আমি দীর্ঘদিন থেকে সাংবাদিক পেশায় আছি। আমি দেখেছি সাংবাদিকরা যখন বিপদে পড়ে তখন কিন্তু আমরা যারা সাংবাদিক আছি তারাই কিন্তু পাশে পাই না। আমি 2018 সালে ভোটে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব ফারুক আলম সরকারের নিউজগুলো কিন্তু আমি বেশি করেছিলাম। এর কারণে কিন্তু সেই সময় ডেপুটি স্পিকার জাতীয় সংসদের মরহুম অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া কিন্তু আমাকে মামলা দিয়েছিল। অথচ আমি কিন্তু সেই দিন বোনারপাড়া বাসা থেকে এসে কিন্তু আমি কাজী আজহার আলী সেন্টারে ভোট দিয়ে আমি কিন্তু কামালেপাড়ায় যাই, কিন্তু আমাকে প্রিজেনিং মামলা দেওয়া হলো। এখানে মুক্তিনগর ইউনিয়নে মামলা দেওয়া হলো। সেই মামলার প্রধান আসামি কিন্তু করা হয়েছিল মঈন বদন লাবু। আমার নাম ছিল কিন্তু 22 নম্বরে। এই যে মানুষ, আমি কিন্তু আমার বিএনপির দলে কিন্তু আসলে আমার কোনো নেই। বিএনপিতে আমি যেটা বলতে চাইছি, আমি কিন্তু বিএনপির দলীয় কোনো সদস্য পদ নেই, কিন্তু আমি বিএনপিকে ভালোবাসি, সাপোর্ট করি। এবং 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী জনাব ফারুক আলম সরকারের আমি সাথে ছিলাম এবং তার নিউজ করে দিয়েছি। কারণে কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার কিছু লোকজন কিন্তু আমাকে আসলে এই মামলাটায় জড়িয়েছিল। তো আল্লাহ যাকে রক্ষা করে মানুষ কিন্তু কিছু করতে পারে না। আমি কিন্তু সেই সময় পুলিশের ভয়ে ঢাকায় গিয়ে আমার পরিজন নিয়ে কিন্তু আমি 1.5 বছর ওখানে ছিলাম। আমি দৈনিক মাদুকর পত্রিকায় কাজ করতাম। সে সময় কিন্তু আমাকে মাদুকর পত্রিকা থেকে বাদ দেওয়া হয়। আমি দৈনিক চাঁদনী বাজারে ছিলাম বগুড়ায়, সেখান থেকে বাদ দেওয়া হয়। সবই কিন্তু ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া করেছিলেন। সেই সময়ে আমাকে একটি পত্রিকা দৈনিক খোলা কাগজ কিন্তু আমাকে বাদ দেয়নি। ওনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ দৈনিক খোলা কাগজের মালিক কিন্তু বিএনপি করতো এবং এ কারণে কিন্তু আমাকে ওখানে বাদ দেয়। আমি 1.5 বছর কিন্তু ঢাকায় ছিলাম, কোনো নিউজও খুব একটা পাঠাইনি, তারপর আমাকে কিন্তু বাদ দেওয়া হয়নি। তারপরে আমি কিন্তু ওই 1.5 বছর পরে এলাকায় আসার পরে কিন্তু মামলাটা চলমান থাকে। পাশাপাশি আমার সাংবাদিকতা আবার শুরু করি এবং আমি বর্তমানে এশিয়ান টিভিতে আছি। তো সেই সময় আমি দেখেছি কিছু সাংবাদিক কিন্তু এই যে আমার নামে মামলা হলো, আওয়ামী লীগ যে মামলা করলো সেটার ব্যাপারে নিউজ করলো, কিন্তু এই যে আমি মামলা খেলাম বা মামলা আমার নামে দেওয়া হলো, কেউ কিন্তু প্রতিবাদ করে সাহস পায়নি আমার পক্ষে নিউজ করার জন্য। এই জন্য আমার আসলে সাংবাদিকদের প্রতি আসলে কি বলবো, আমার মনটা ভেঙে গেছে আসলে, যে যারা আমরা একসঙ্গে থাকি।